তো ইতিপূর্বে আমরা ফর্মুলা অ্যান্ড ফাংশন ইন এক্সেল এর পার্ট 1 ভিডিওটা দেখেছিলাম। সেই ভিডিওতে আলোচনা করা হয়েছিল পার্ট 1 এ ফর্মুলা অ্যান্ড ফাংশন ইন এক্সেল ক্লাস 8 এর পার্ট 1 এ যেটা আলোচনা করা হয়েছিল বেসিক ইনফরমেশনগুলো, যে রো কি, কলাম কি, কতগুলো রো থাকে, কতগুলো কলাম থাকে, ঠিক আছে, সেল কি, সেলকে কীভাবে সেল অ্যাড্রেস কীভাবে লেখা হয়, আর সেলস রেঞ্জ কি, সেগুলো আলোচনা আমরা করেছিলাম। সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে গিয়ে তোমরা দেখতে পারো। আজকে আমরা ফর্মুলা আর ফাংশনের এটা পার্ট 2 শুরু করতে চলেছি। আজকের আমাদের বিষয় হলো ফর্মুলা। ঠিক আছে, তো ফর্মুলা কি? এক্সেল আমরা জানি যে মাইক্রোসফট এক্সেল, এমএস এক্সেলে যদি আমরা কোনো কাজ করি তো আমাদের ফর্মুলা আর ফাংশন জানতে হয়। তো ফর্মুলা সর্বপ্রথমে আমরা জানবো ফর্মুলা। তো ফর্মুলার মাধ্যমে কোনো কিছু করতে গেলে, অর্থাৎ কোনো হিসাব নিকেশ খুব সহজেই ফর্মুলার মাধ্যমে করা যায়, ফর্মুলা কিংবা ফাংশনের মাধ্যমে করা যায়। তো যখনই আমরা এক্সেলের মধ্যে কোনো ডাটা টাইপ করি তো সেটাকে আমরা ক্যালকুলেশন করার জন্য আমরা ফর্মুলা ব্যবহার করি। সেই জন্য যদি সংজ্ঞাটা বলা হয় যে হোয়াট ইজ ফর্মুলা, ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা কি লিখব? আ ফর্মুলা ইজ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দ্যাট হেল্পস ইন ক্যালকুলেশনস। তো সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি। আ ফর্মুলা is mathematical equation that helps in calculations. A formula is mathematical equation that helps in calculation. ফর্মুলা হলো একটা ম্যাথমেটিক্যাল গাণিতিক ইকুয়েশন মানে সমীকরণ, যেটা আমাদের সাহায্য করে ক্যালকুলেশন করতে, অর্থাৎ কোনো গণনার কাজ করতে, হিসাব নিকাশ করতে সাহায্য করে ফর্মুলা। ঠিক আছে, বোঝা গেল? ফর্মুলা যদি আমরা ফর্মুলার মাধ্যমে কোনো যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অনেক কিছু জানতে হয়। ফর্মুলার মধ্যে বেশ কিছু জিনিস থাকে, ঠিক আছে। এর মধ্যে কী কী থাকে? 1 নাম্বার ফর্মুলার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে অ্যারিথমেটিক ভ্যালুস। অ্যারিথমেটিক ভ্যালুস থাকে একটা ফর্মুলার মধ্যে। কি থাকতে পারে? অ্যারিথমেটিক ভ্যালুস মানে কোনো একটা সংখ্যার মান সংখ্যা থাকতে পারে। 2 নাম্বার থাকতে পারে এক্সপ্রেশনস। ঠিক আছে, এক্সপ্রেশনস মানে বর্ণনা, কি বর্ণনা করতে চাইছে সেটা। ঠিক আছে। 3 নাম্বার থাকতে পারে সেল অ্যান্ড রেঞ্জ অফ সেলস। সেলও থাকতে পারে, একটা সেলও থাকতে পারে, দুটা সেলও থাকতে পারে, সেলস বা অনেকগুলো একাধিক রেঞ্জ অফ সেলস থাকতে পারে। ঠিক আছে। 4 নাম্বার থাকে দ্য অপারেশনস মানে কি কাজটা হবে সেটা। দ্য অপারেশনস দ্যাট আর টু বি ক্যারিড আউট অন দ্য সেলস। The operations that are to be carried
out on the cell, ঠিক আছে, এইগুলো জিনিস থাকে। তাহলে একটা ফর্মুলার মধ্যে কি কি জিনিস থাকে? অ্যারিথমেটিক ভ্যালুস অর্থাৎ সংখ্যার মান থাকে, এক্সপ্রেশন মানে কি বলতে চাইছে সেটা যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, কি করতে হবে না করতে হবে সেটা বর্ণনা করা থাকে, এক্সপ্রেশন। 3 নাম্বার সেলস থাকে এবং রেঞ্জ অফ সেলস থাকে, সেলসও থাকতে পারে, রেঞ্জ অফ সেলসও থাকতে পারে, ঠিক আছে, অনেকগুলো সেলসকে বলা হয় রেঞ্জ অফ সেলস। 4 নাম্বার দ্য অপারেশন দ্যাট আর টু বি ক্যারিড আউট অন দ্য সেলস, কি কাজ হবে, কি উত্তরটা হবে, ফলাফলটা কোথায় পাওয়া যাবে সেটা, কাজটা, বোঝা গেল? এইসব জিনিসগুলো থাকে ফর্মুলার মধ্যে। আচ্ছা, ফর্মুলার মধ্যে আমরা যখন যোগ বা বিয়োগ করি, যা কিছু করি, তো অনেকগুলো সাইন রয়েছে, চিহ্ন রয়েছে, যেগুলো ফর্মুলাতে ব্যবহার করা হয়, ঠিক আছে। কি কি সাইন্স? সাইন্স মানে চিহ্ন বা অপারেটরস, ঠিক আছে। কি কি অপারেটরস ব্যবহার করা হয়? 1 নম্বর অপারেটরস ব্যবহার করা হয় অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ, যোগের জন্য সাইন আমরা ব্যবহার করি প্লাস। 2 নম্বর হলো সাবট্রাকশন, সাবট্রাকশন, সাবট্রাকশন মানে বিয়োগ, বিয়োগের জন্য আমরা মাইনাস সাইন ব্যবহার করি। 3 নম্বর গুণ, মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, গুণের জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করি। আর এক্সেলের মধ্যে বা কম্পিউটারের মধ্যে আমরা এই চিহ্নটা ব্যবহার করব না, সেখানে আমরা স্টার চিহ্ন ব্যবহার করব, স্টার চিহ্ন, ঠিক আছে, এটা ব্যবহার করব। হ্যালো। 4 নাম্বার দেখো, 4 নাম্বার থাকে হচ্ছে ভাগ অর্থাৎ ডিভিশন, ডিভিশনের জন্য আমরা স্ল্যাশ চিহ্নটা ব্যবহার করে থাকি। 5 নাম্বার থাকে হচ্ছে আমরা কোনো কিছু সংখ্যা যেমন স্কোয়ার লিখি, মনে করো আমরা লিখলাম এ স্কোয়ার, এই যে স্কোয়ারটা লিখলাম, তো স্কোয়ারটা লেখার জন্য বা কোনো সংখ্যার স্কোয়ার করার জন্য আমরা ব্যবহার করি একটা সেটা এক্সেলের ভাষায় সেটাকে বলা হয় এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট, ঠিক আছে, এক্সপোনেন্ট। আর সেই এক্সপোনেন্ট চিহ্নটা হয় এরকম, বোঝা গেল? এটা আপ অ্যারোর মতো। 6 নম্বর ব্র্যাকেটস, ব্র্যাকেটস কেমন তোমরা জানোই। ব্র্যাকেটসকে আর একটা ভাষায় মানে ব্র্যাকেটসের আর একটা নাম আছে, সেটা হচ্ছে প্যারেনথেসিস, প্যারেনথেসিস, ঠিক আছে, ভালো করে দেখে নাও। ব্র্যাকেটের আর একটা নাম হচ্ছে প্যারেনথেসিস, ব্র্যাকেটকে আমরা সাধারণত এভাবেই লিখি। হ্যালো। আর একটা 7 নম্বর আমি এখানে লিখে দিচ্ছি, ইকুয়াল টু, ইকুয়াল টু, ইকুয়াল টু, ইকুয়াল টুকে আমরা সমান সমানভাবে লিখি এইভাবে, ইকুয়াল সাইন, যেটা, বোঝা গেল? তাহলে বিভিন্ন ধরনের সাইন্স কিংবা অপারেটরস আমরা ব্যবহার করে থাকি এক্সেলের মধ্যে, সেগুলো কি কি? 1 নম্বর এডিশন, এডিশনে আমরা এরকম প্লাস সাইন ব্যবহার করি। 2 নম্বর সাবট্রাকশন, সাবট্রাকশন মানে বিয়োগ, বিয়োগের জন্য আমরা এরকম মাইনাস চিহ্ন ব্যবহার করি। 3 নম্বর মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, 3 নম্বর মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে গুণ, গুণের জন্য আমরা স্টার চিহ্নটা ব্যবহার করব। 4 নম্বর ডিভিশন, ডিভিশন মানে ভাগ, ভাগের জন্য আমরা স্ল্যাশ এইভাবে অবলিক চিহ্নটা ব্যবহার করব। 5 নম্বর কোনো কিছু পাওয়ার দেওয়ার জন্য, পাওয়ার দেওয়ার জন্য আমরা এক্সপোনেন্ট ব্যবহার করি, ঠিক আছে, এক্সপোনেন্ট, এক্সপোনেন্টের সাইনটা হলো এরকম আপ অ্যারোর মতো। তারপর 6 নম্বর দেখো ব্র্যাকেটস আমরা ব্যবহার করে থাকি, ব্র্যাকেটসের আর এক নাম হলো প্যারেনথেসিস,
ঠিক আছে, ব্র্যাকেটস এরকম। 7 নম্বর হচ্ছে কি ইকুয়াল টু অর্থাৎ ইকুয়াল সাইন সমান সমান চিহ্নটা আমরা ব্যবহার করে থাকি। এইসব চিহ্নগুলো কিন্তু এক্সেলের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। বোঝা গেল?